জানিয়ে দিব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই প্রধান প্রধান শিরোনাম। সাভারে ডাকাত দলের ৯ সদস্য গ্রেপ্তার, এলাকায় চাঞ্চল্য। পঞ্চগড়ে আসিফ মাহমুদ। ফজরের নামাজ পড়ে কেন্দ্রে উপস্থিত থেকে ভোট নিশ্চিত করতে হবে। তোকে নির্বাচনের আগেই গুলি করা হবে, এনসিপি নেতাকে হুমকি। ডাকসু দিয়ে শুরু, 12 তারিখ ইতিহাস সৃষ্টি হবে, জামায়াত আমির। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, নিজ এলাকায় দায়িত্ব পালন করবেন না আনসাররা। আমলারা প্রকৃতিগতভাবে সংস্কার বিরোধী, আসিফ নজরুল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। সাভারে সড়কে গাছ ফেলে ডাকাতির চেষ্টার প্রস্তুতিকালে গ্রেপ্তার ডাকাত চক্রকে আদালতে পাঠিয়েছে পুলিশ। আজ সোমবার ২ ফেব্রুয়ারি ডাকাত চক্রের ৯ সদস্যকে আদালতে পাঠানো হয়। এর আগে শুক্রবার ৩০ জানুয়ারি ভোরে ডাকাতির চেষ্টার প্রস্তুতিকালে তাদের গ্রেপ্তার করা হয়। জানা গেছে, সাভারের বিভিন্ন এলাকায় রাতের আধারে ডাকাতি করে আসছিল চক্রটি। এই ঘটনার সঙ্গে এক সাবেক বিএনপি নেতার নাম জড়িত থাকায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ডাকাতির দৃশ্য ছড়িয়ে পড়লে নড়েচড়ে বসে আইনশৃঙ্খলা বাহিনী। নানা সূত্র আর পুলিশের তৎপরতায় এরপর ওই চক্রের মূল হোতা শাহ আলী ওরফে রাকিব সহ তার চক্রের ৯ সদস্যকে গ্রেপ্তার করে। বাকি সদস্যরা হলেন ঢাকা জেলার সাভার পৌরসভার রাজাসন গ্যারেজ এলাকার তোফাজ্জল হোসেনের ছেলে মোহাম্মদ সানি মিয়া ৩৫ বছর, বিরুলিয়া ইউনিয়নের ছোট কালিয়াকৈর এলাকার আব্দুল মালেকের ছেলে মোহাম্মদ রাসেল মিয়া ৩২ বছর, একই এলাকার আবুল হাশেমের ছেলে মোহাম্মদ রিপন মিয়া ৩৩ বছর, হানিফ মিয়ার ছেলে মাসুদ রানা ৩১ বছর, সামাইর এলাকার চান মিয়ার ছেলে শাহিন মিয়া ৩১ বছর, সাভার উপজেলার তেঁতুলঝরা ইউনিয়নের হেমায়েতপুর পূর্বহাটি উত্তরপাড়া এলাকার নজরুল ইসলামের ছেলে সোহাবান মিয়া ৩০ বছর, একই ইউনিয়নের পূর্বহাটি এলাকার আবু মিয়ার ছেলে নূর নবী ২৭ বছর ও হেমায়েতপুরের উত্তর মেটকা এলাকার হাসনের ছেলে ইমন মিয়া ২৫ বছর। ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলাম বলেন, শুক্রবার ভোরে ডাকাতির প্রস্তুতির খবর পাওয়া যায়। তাৎক্ষণিকভাবে পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করে বিরুলিয়া ইউনিয়নের কালিয়াকৈর গোল্ডস্টার গার্মেন্টস সংলগ্ন বাঁশঝাড়ে অভিযান চালায় পুলিশের টহল দল। পুলিশের উপস্থিতি টের পেয়ে প্রায় ১৫ থেকে ১৬ জনের ডাকাত দল পালানোর চেষ্টা করলে ধাওয়া করে ৯ জনকে গ্রেপ্তার করা হয়। জাতীয় নাগরিক পার্টির এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেছেন, এবার ফজরের নামাজের পরে কেন্দ্রে উপস্থিত থেকে আপনার ভোট তো নিশ্চিত করবেনই, আপনার পাড়া প্রতিবেশী, আপনার কেন্দ্রের সকল ভোটারের ভোট নিশ্চিত করে ফিরে আসতে হবে। সোমবার ২ ফেব্রুয়ারি রাতে পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের গোয়ালঝাড় বাজার সংলগ্ন সাতমেরা ফুলবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে পঞ্চগড় ১ আসনের ১১ দলীয় নির্বাচনী জোটের প্রার্থী সার্জিস আলমের নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। আসিফ বলেন, ১১ দলীয় জোটের সব নেতাকর্মীর ফলাফল ঘোষণা হওয়া পর্যন্ত বিজয় ছাড়া ফিরে আসা যাবে না। আপনাদের মনে রাখতে হবে, একদিনের পরিশ্রম আপনাদের ৫ বছরের শান্তির কারণ হতে পারে। বাংলাদেশ গড়তে হলে পরিবারতন্ত্র ভাঙতে হবে উল্লেখ করে তিনি আরও বলেন, আমরা দেখেছি এই দেশে গত ৫৪ বছর এই দেশে শুধু কমিশনারের ছেলে কমিশনার হয়, চেয়ারম্যানের ছেলে চেয়ারম্যান হয়, এমপি মন্ত্রীর ছেলে এমপি মন্ত্রী হয়, প্রধানমন্ত্রীর ছেলে প্রধানমন্ত্রী হয়। আমরা চাই আগামীর বাংলাদেশে একজন কৃষকের ছেলে, একজন মুদি দোকানদারের ছেলে, একজন রিকশাওয়ালার ছেলেও এমপি হবে। জাতীয় নাগরিক পার্টির এনসিপির যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদিন শিশিরকে হত্যার হুমকি দেয়া হয়েছে। একটি বিদেশি নম্বর থেকে সামাজিক মাধ্যম হোয়াটসঅ্যাপে খুদে বার্তার মাধ্যমে তাকে এ হুমকি দেয়া হয়। সোমবার ২ ফেব্রুয়ারি সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে তিনি বিষয়টি জানান। ওই পোস্টে জয়নাল আবেদিন শিশির জানান, হোয়াটসঅ্যাপে পাঠানো খুদে বার্তায় লেখা হয়, তোকে নির্বাচনের আগেই গুলি করা হবে, এই পৃথিবীর কেউ তোকে বাঁচাতে পারবে না, তোর লাশ রাস্তার মধ্যে পড়ে থাকবে, মনে রাখিস। হোয়াটসঅ্যাপে বার্তা দেয়া ওই ব্যক্তি নিজেকে হোসাইন জাহিদ নামে পরিচয় দিয়েছেন। জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, ডাকসু
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ দিয়ে শুরু জকসুতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ এসে থেমেছে আপাতত আগামী ১২ তারিখ ইতিহাস সৃষ্টি হবে তিনি বলেন ফ্যাসিবাদের স্লোগান ছিল আমার ভোট আমি দেব তোমার ভোটও আমি দেব সেই দিন শেষ আমার ভোট আমি দেব তোমারটা তুমি দাও কিন্তু আমার ভোট কেড়ে নিতে আসলে হাত গড়িয়ে দেব আজ বিকেলে চট্টগ্রামের সীতাকুণ্ড সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে ডা শফিকুর রহমান এসব কথা বলেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াত ইসলামী এই জনসভার আয়োজন করে মঞ্চে উঠে শফিকুর রহমান চট্টগ্রামবাসীর কাছে তাদের ভাষায় জানতে চান অনারা গম আছন্নি অর্থাৎ আপনারা কি ভালো আছেন জামায়াতে ইসলামীর আমির বলেন মায়েরা আমাদের মাথার তাজ তাদের সর্বোচ্চ সম্মান দিতে হবে কয়েকদিন আগে আমার বিরুদ্ধে লেগে গেছে লেগে লাভ হবে না নিজেরা ফেসে যাবে আমি দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছি তাই আমার বিরুদ্ধে লেগেছে আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটে দায়িত্ব পালনকারী আনসার ও ভিডিপি সদস্যরা নিজ এলাকায় দায়িত্ব পালন করতে পারবেন না বলে জানিয়েছে নির্বাচন কমিশন ইসি এদিকে নির্বাচন সামনে রেখে আসনভিত্তিক প্রার্থীদের নাম ও প্রতীক সংবলিত ব্যালট পেপার রিটার্নিং কর্মকর্তাদের কাছে পাঠানো শুরু করেছে ইসি ইতিমধ্যে ২১ জেলায় ব্যালট পৌঁছেছে এছাড়া গতকাল সোমবার পর্যন্ত ৫ লাখের বেশি প্রবাসী পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন বলে জানা গেছে আনসার সদস্যদের নিজ এলাকার বাইরে দায়িত্ব পালন সংক্রান্ত প্রজ্ঞাপন ও নির্দেশনা ইসি থেকেই সংশ্লিষ্ট দপ্তরের মহাপরিচালক ডিজি বরাবর পাঠানো হয়েছে এ সংক্রান্ত প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন ইসির সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ শহীদুল ইসলাম একই সঙ্গে আনসার ও ভিডিপি সদস্যদের নির্বাচনী নিরপেক্ষ ভূমিকা নিশ্চিতে নির্দেশনা দেওয়া হয়েছে চিঠিতে আরও বলা হয়েছে ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য হিসেবে নিয়োজিত আনসার ও ভিডিপি সদস্যদের নির্বাচনী দায়িত্ব পালনে নিরপেক্ষতা নিশ্চিতকরণের জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে একই সঙ্গে নির্বাচনী দায়িত্ব পালনের ক্ষেত্রে আনসার ও ভিডিপি সদস্যদের স্ব ইউনিয়নে পদায়ন না করার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে ২১ জেলায় ব্যালট পাঠাল ইসি আসন্ন সংসদ নির্বাচন সামনে রেখে আসনভিত্তিক প্রার্থীদের নাম ও প্রতীক সংবলিত ব্যালট পেপার রিটার্নিং কর্মকর্তাদের কাছে পাঠানো শুরু করেছে ইসি গত রবিবার ও গতকাল সোমবার ২ দিনে দেশের ২১ জেলায় ব্যালট পাঠাল ইসি রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন সচিবালয়ের সংশ্লিষ্ট শাখা থেকে এ তথ্য জানানো হয়েছে আমলাতান্ত্রিক কাঠামোর সমালোচনা করে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন আমলারা বাংলাদেশে প্রকৃতিগতভাবে সংস্কার বিরোধী কেন এমন পরিস্থিতি তৈরি হয়েছে তা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন এটা উনাদের ব্যক্তি হিসেবে দোষ নাকি আমাদের সিস্টেমের দোষ আমি জানি না সোমবার সন্ধ্যায় রাজধানীর বাংলা মোটরে বিশ্ব সাহিত্য কেন্দ্রে আয়োজিত একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন অনুষ্ঠানে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির থানের লেখা বাংলাদেশের সমাজ ও রাজনীতি বইটির প্রকাশনা হয় আমলাদের কাজের ধরন নিয়ে হতাশার কথা জানিয়ে আসিফ নজরুল বলেন তরুণ কর্মকর্তাদের তিনি বারবার বোঝানোর চেষ্টা করেন যে তারা কেরানি নন একজন কর্মকর্তার স্বাধীন বিচারবুদ্ধি ও সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা থাকা প্রয়োজন নিজের কাজের চাপের অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন উপদেষ্টা হওয়ার আগে রাজনৈতিক সমালোচনার কারণে তিনি জনপ্রিয় ছিলেন এখন প্রতিদিন দীর্ঘ সময় কাজ করতে হয় তার ভাষ্য অনুযায়ী রাতভর বৈঠক শেষে আবার হুলে তাছেও করতে হয় শারীরিকভাবে তা ক্লান্তিকর হয়ে উঠছে তবু সমালোচনা থেমে নেই